আমি আসলে তোমাদের এই যে পেস্টুনের মধ্যে যে লেখা, আমি এই লেখাটি পড়লাম, পড়ে আমি এইটা তোমাদের সাথে একমত যে বাঁচ চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমরা সবাই চাই, আমরাও একই। তোমরা আপনারা যেভাবে মানুষ, হাত পা নাক মুখ চোখ সব কিছু আমাদের একই, কোনো পার্থক্য নেই। এই যে রৌদ্রের মধ্যে তোমরা কষ্ট করতেছ, আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে তোমাদের এই রৌদ্রের কষ্ট দেখে আমরা বসে থাকতে পারিনি। এই জন্য আমার ভারপ্রাপ্ত সভাপতি এবং আমি ছুটে এসেছি তোমাদের এই দুঃখ কষ্ট দেখে। কিন্তু তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, অধিকার আদায় করতে হলে কষ্ট করতে হয়, এটা ঠিক, কিন্তু কষ্টটা নিয়মতান্ত্রিকভাবে করতে হবে, যেখানে জনদুর্ভোগ থাকে না, জনগণের কষ্ট না হয়। এই ধরনের কর্মসূচি, আন্দোলন, সংগ্রাম যদি করো, তাহলে প্রশাসনেরও তোমাদের প্রতি কিন্তু একটি সফট কর্নার থাকবে। তো আমি সংক্ষেপে এইটুকু বলি, আমরা দুজন তোমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করেছি। তোমাদের যে দাবি দেওয়াগুলো, এই দাবি দেওয়ার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, এবং বিশেষ করে উল্লেখযোগ্য দাবি যেটি করছো তোমরা, যে অফিস আওয়ারের বাইরে একটু সুযোগ করে দেওয়ার জন্য। তোমরা ভোট দিয়ে এই এক আসনে যাকে এমপি বানিয়েছ, উনি মন্ত্রী, তোমাদের ব্যাপারে ওনার কনসার্ন আছে। অবশ্যই উনি তোমাদের আজকের যে এই যে বিষয়টি, নিশ্চয়ই ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ওনার কাছে মেসেজটি চলে গেছে। আমরাও, আমি এবং আমার সভাপতি সাহেব, আমরা দুজন মাননীয় মন্ত্রীর কাছে এই বিষয়ে আলাপ করব, এবং তোমাদের যে দাবিগুলো দিয়েছ এই দাবির ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করব। পাশাপাশি যে সিটি কর্পোরেশনের সামনে তোমরা দাঁড়িয়ে এই তোমাদের অবস্থান কর্মসূচি পালন করছো, তোমরা জানো বর্তমানে বাংলাদেশের প্রতিটি সিটি কর্পোরেশন প্রশাসক দ্বারা চালিত হচ্ছে। এখানে কোনো কাউন্সিলর নেই, প্রশাসক শুধুমাত্র এই নগরীর 42টি ওয়ার্ড পরিচালিত করছেন উনি একা। হয়তো তোমরা তোমাদের দাবি দেওয়া দিয়েছো, উনি হয়তো সময় পাননি। আমরা ওনার সাথে আলাপ করব তোমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে। আর বাকি আমাদের একটাই আবদার, বিশেষ করে আমার মহানগর বিএনপির সভাপতি এবং আমার, যে তোমরা দয়া করে তোমাদের অবস্থান কর্মসূচি সেটা আজকের মতো এখান থেকে প্রত্যাহার করার জন্য অনুরোধ থাকছে। আমরা আজকেই এখান থেকে উঠে গিয়ে মাননীয় প্রশাসক সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের সভাপতি সাহেব ফোন দিয়েছিলেন, উনি হয়তো ব্যস্ত, উনি ফোন ধরতে পারেননি। নিশ্চয়ই উনি কল ব্যাক করবেন, এবং আমরা ওনার সাথে আলাপ করে তোমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে আমরা অবশ্যই আপ্রাণ চেষ্টা করব। যেহেতু সামনে ঈদ, তোমরা তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ করবে, আমরা ঈদ করবো আর তোমরা ঈদ করবে না, এটা হতে পারে না। আমরা যদি ঈদ করি, তোমাদেরও ঈদ করার সুযোগ থাকবে। আমি আমার কথা বাড়াচ্ছি না। এখন আমাদের আজকের যিনি এখানে এসেছেন, আমাদের মহানগর বিএনপির সভাপতি জনাব রেজাউল হোসেন চৌধুরী, তোমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলে